আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা যায়। কাজটি আমি অ্যাডোবি ফটোশপ 7.0 থেকে করে দেখাবো। সো কাজটি করার জন্য আপনার কম্পিউটারে বা সিস্টেমে অবশ্যই অ্যাডোবি ফটোশপ 7.0 অথবা CS 8.0 ইনস্টল থাকতে হবে। সো দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটি ওপেন করব। দেন আমরা যে ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে চাই সেই ছবিটি এখানে ইনপুট করব। সেজন্য আমরা স্ক্রিনের যে কোনো স্থানে ডাবল ক্লিক করব। দেন আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভের যে লোকেশনে ছবিটি আছে আমরা সেই লোকেশনে চলে যাব। দেন আমরা ছবিটির উপরে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ছবিটি ইনপুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটি ইনপুট হয়ে গেছে। কাজ করার সুবিধার্থে আমরা ছবিটিকে ম্যাক্সিমাইজ করে নিতে পারি। সো আমি ছবিটিকে ম্যাক্সিমাইজ করে নিলাম। দেন আমরা প্রথমে ছবিটিকে ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আমরা টুল প্যানেলে চলে যাব। এখান থেকে আমরা ক্রপ টুলটি সিলেক্ট করে নেব। সো আমি ক্রপ টুলটি সিলেক্ট করলাম। দেন আমরা উপরে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে ওয়াইড দেওয়া আছে 1.5 ইঞ্চি, হাইট দেওয়া আছে 1.9 ইঞ্চি, রেজুলেশন দেওয়া আছে 300 এবং এখান থেকে পিক্সেল পার ইঞ্চি সিলেক্ট করা আছে। সো আমরা এগুলো সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তারপর আমরা ছবিটিকে ক্রপ করে নেব। ক্রপ করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমরা এরকম ড্র্যাগ করব, তাহলে একটি সিলেকশন তৈরি হবে। দেন আমরা আমাদের ছবির যে অংশ ক্রপ করার প্রয়োজন আমরা সেই অংশটি সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করে দেব। দেখতে পাচ্ছেন আমার ছবিটি ক্রপ করা হয়ে গেছে। দেন আমরা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা টুল প্যানেলে চলে যাব। এখান থেকে আমরা পেন টুলটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন পেন টুল, আমরা পেন টুলটি সিলেক্ট করলাম। দেন আমরা ছবিটি ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা ছবিটিকে জুম করে নিব। জুম করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে মাউসের স্ক্রল বারটিকে যদি ঘোরাই তাহলে আমাদের ছবিটি জুম ইন বা জুম আউট হবে। সো আমি আমার ছবিটিকে জুম ইন করে নিলাম। দেন আমরা ছবিটিকে ক্রপ করতে শুরু করব। দেন আমরা প্রথমেই এখানে একটি ক্লিক করব এবং এইভাবে আমাদের ছবিটি সিলেক্ট করতে থাকব। সিলেক্ট করতে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে একটি আলাদা অংশ চলে আসছে। দেখতে পাচ্ছেন একটি আলাদা অংশ চলে আসছে। এই অংশটি আমরা রিমুভ করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে ধরে এখানে একটি ক্লিক করব, তাহলে আমাদের বাড়তি অংশটি রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা পুরো ছবিটি সিলেক্ট করব। আমি যদি আপনাদের অন স্ক্রিন কিবোর্ড অন করে দেখাই তাহলে আপনারা বিষয়টি ভালো বুঝতে পারবেন। সরি, দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে ধরে রাখছি এবং এখন আমরা এখান থেকে এই পয়েন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের বাড়তি অংশটি চলে গেছে। এভাবে আমরা আমাদের পুরো ছবিটি সিলেক্ট করব। আবার অল্টার বাটন প্রেস করে ধরে এখানে ক্লিক করলাম। আবার অল্টার বাটন প্রেস করে ধরে এখানে ক্লিক করলাম। এভাবে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করার সময় দেখতে পাচ্ছেন একটি বাড়তি কালার চলে আসছে। সো এই কালারটি রিমুভ করার জন্য আমরা লেয়ার বক্সে চলে যাব। এটা হচ্ছে লেয়ার বক্স। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে ফিল আমরা 0% করে দিব। সো আমি ফিল 0% করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কালারটি চলে গেছে। এখন আমরা পুরো ছবিটি এভাবে সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করতে গিয়ে যদি আপনাদের ভুল হয়ে যায়, এরকম যদি ভুল হয়ে যায় তাহলে সিম্পলি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে জেড বাটনে ক্লিক করবেন। যেমন আমি ক্লিক করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে জেড বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের অংশটি চলে গেছে। আবারও আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে অল্টার বাটন চেপে ধরে জেড বাটনে ক্লিক করব, তাহলে আমাদের আগের অংশটি রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা ভুল হলে সংশোধন করে নেব। সো আমি আমার ছবিটিকে সিলেকশন করছি।
দেখতে পাচ্ছেন আমার পুরো ছবিটি সিলেক্ট করা শেষ। এখন আমরা এভাবে এখান থেকে বাইরে ক্লিক করব, দেন আবারও বাইরে ক্লিক করব। ক্লিক করে আমরা পুরো ছবিটি ঘুরে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে লাগিয়ে দেব। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করব, অথবা এখানে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফেদার রেডিয়াস 1 দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার ছবিটি সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা আবারও লেয়ার বক্সে চলে যাব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে দিব। দেন আমরা যে কালারটি আমাদের ব্যাকগ্রাউন্ডে দিতে চাই আমরা সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেব এইভাবে। সো আমি আমার কালারটি সিলেক্ট করে নিলাম। কালারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে প্রেস করব। দেন আমরা সিম্পলি কিবোর্ড থেকে ব্যাক স্পেসে প্রেস করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিতে এই সিলেকশনগুলো এখনো রয়ে গেছে। সো এই সিলেকশনগুলোকে রিমুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ডি বাটনে প্রেস করে দেব। দেখতে পাচ্ছেন আমার ছবি থেকে সিলেকশনগুলো চলে গেছে। এখন আমরা ছবির ফেসে কিছু কাজ করব, সেজন্য আমরা লেয়ার বক্সে চলে যাব। দেন এখান থেকে আমরা হিলিং টুলটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন হিলিং টুল, আমরা হিলিং টুলটি সিলেক্ট করলাম। দেন আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে ফেসের যে অংশ একটু ভালো সেই অংশ থেকে একটি স্ক্রিনশট নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন আমাদের ফেসে যেখানে স্পট বা দাগ আছে সেখানে আমরা একটি করে ক্লিক করে দিব, তাহলে দাগগুলো রিমুভ হয়ে যাবে। সো আমি আমার ফেস থেকে দাগগুলো রিমুভ করছি। ফেস থেকে দাগগুলো রিমুভ হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার চুল এখানে কিছু সাদা সাদা হয়েছে। সো আমাদের চুল কালো করার জন্য আমরা আবারও টুল প্যানেলে চলে যাব। দেন এখান থেকে আমরা বার্ন টুলটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন বার্ন টুল, আমরা বার্ন টুলটি সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে আমরা এর সাইজ ছোট বড় করতে পারি। সো প্রয়োজন অনুযায়ী আমি সাইজটি ছোট বড় করে আমাদের যে অংশ সাদা সেই অংশে মাউস ড্র্যাগ করতে শুরু করব বা ঘষতে শুরু করব, তাহলে আমাদের চুলগুলো কালো হয়ে যাবে। সো কাজ করার সুবিধার্থে আমি ছবিটিকে আরো জুম করে নিলাম। দেন আমি আমার চুলগুলো কালো করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ছবির চুল কালো করা শেষ হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে প্রিন্ট করব অথবা এখান থেকে সেভ করব। সো ছবিটিকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করব। সেই জন্য আমরা ছবিটিকে আবার ম্যাক্সিমাইজ করে নিলাম। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্ড বাটনে প্রেস করব, অথবা এখান থেকে আমরা ফাইলে চলে যাব। দেন এখান থেকে নিউ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রিসেট সাইজ, দেখতে পাচ্ছেন প্রিসেট সাইজ এই অপশনে আমরা A4 সিলেক্ট করে দেব। এখান থেকে A4 সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে ওকে প্রেস করব, তাহলে আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো ছবিটি প্রিন্ট করার আগে আপনারা দেখে নেবেন ছবির কোথাও আরো কোনো কাজ করতে হবে কিনা। সো দেখতে পাচ্ছেন আমার চোখ একটু সাদা হয়ে আছে, সেই জন্য আমি টুল প্যানেল থেকে আবারও বার্ন টুলটি সিলেক্ট করে আমার চোখে কয়েকটা ক্লিক করব, তাহলে চোখটি কালো হয়ে যাবে। আমাদের ভুরুতে একটু মাউস ড্র্যাগ করব, তাহলে কালো হয়ে যাবে। দেন আমরা ছবিতে যদি ব্রাইটনেস দিতে চাই তাহলে আমরা এখান থেকে ইমেজে চলে যাব। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভাসে ক্লিক করব, তাহলে এরকম একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে।
ড্রপ ডাউন বক্সটি ওপেন হওয়ার পর আমরা যদি মাউসের এই অপশনে ক্লিক করে যদি আমরা মাউস ড্র্যাগ করে দেখুন, আমি যদি এই অপশনে ক্লিক করে ধরে এরকম মাউস ড্র্যাগ করি বা উপরের দিকে তুলে দেই তাহলে আমাদের ছবিতে ব্রাইটনেস চলে আসবে। আর যদি এরকম নিচের দিকে নেমে দেয় তাহলে ব্রাইটনেস কমে যাবে। সো আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ব্রাইটনেস কম বেশি করে নেবেন। কম বেশি করে নেওয়ার পর এখান থেকে আমরা ওকে বাটনে প্রেস করে দেব। আমাদের ছবির কাজ মোটামুটি শেষ। সো এখন আমরা ছবিটিকে প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে লেয়ার প্যানেলে চলে যাব এবং এখান থেকে আমরা মুভ টুলটি সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন মুভ টুল, আমি মুভ টুলটি সিলেক্ট করলাম। দেন আমরা আবার এই ছবিতে ক্লিক করে এরকমভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এই পেজে এনে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ছবিটি চলে এসেছে। পেজটিকে আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। এখন আমরা আমাদের যে কয় কপি ছবি দরকার সেই কয় কপি আমরা এখান থেকে করে নেব। সেই জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা ছবিতে ক্লিক করে মাউস ড্র্যাগ করব, তাহলে আমাদের ছবির কপি হয়ে যাবে। সো যে কয় কপি প্রয়োজন আমরা সেই কয় কপি করে নিলাম। ধরুন আমার 8 কপি ছবি প্রয়োজন, আমি 8 কপি ছবি করে নিলাম। হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফাইল থেকে প্রিন্ট উইথ প্রিভিউ এই অপশনে ক্লিক করতে পারি, অথবা সোজা কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারি। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্টার ইমেজ নামে একটি অপশন আছে। এখান থেকে আমরা এই টিক চিহ্নটি তুলে দিব। সো আমি এখান থেকে টিক চিহ্নটি তুলে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন মাথা একটু কেটে গেছে। সো ছবিটিকে আমরা এখান থেকে ঠিক করে দিব এইভাবে। দেওয়ার পর আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা যে প্রিন্টারটি ইউজ করি বা আপনি যে প্রিন্টারটি ইউজ করেন সেই প্রিন্টারটির মডেল সিলেক্ট করে দিয়ে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। সো এখান থেকে যদি আমরা প্রপার্টিসে ক্লিক করি তাহলে এখানে আপনার পেপার সাইজ আসবে। পেপার সাইজ A4 সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে প্রেস করবেন, দেন প্রিন্টে প্রেস করবেন, তাহলে ছবিটি প্রিন্ট হয়ে যাবে। আমার এখানে যেহেতু প্রিন্টার নেই, সো আমি প্রিন্ট করে দেখাতে পারলাম না, সেজন্য সরি, আন্তরিকভাবে অনেক দুঃখিত। সো এভাবে মূলত পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা যায়। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।